লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে আচ্ছা, তোমার মনে কি বিয়ের সাথে কোনো চিন্তা ভাবনা নাই? তোমার কি মনে চায় না যে তুমি বিয়ে করো? আসওয়াদ কাঁদা ফেলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এত বড় কালো, আমার হক নাই, দিল নাই, কিছু নাই, কে আমার সাথে বিয়ে দেবে? আমার বিয়ে তো হবে না, আমি বিয়ে করবো জানি কি বিয়ে হবে? আমার বিয়ে হবে না। রাসূল একটু মুচকি হাসি দিয়ে বললেন, আসওয়াদ, তোমার মনে কি বিয়ে করার স্বাদ আছে? আমি যেটা বলি সেটার উত্তর দাও। তা আসওয়াদ একটু ছোট করে বলতেছে, হুজুর হলে তো ভালোই। সুবহানাল্লাহ, হলে কি হয়? ভালোই হয়। রাসূল বললেন যে হ্যাঁ, তোমার বিয়ে হবে। আসওয়াদ বলতেছে, হুজুর কোথায় হবে? বলে এই মদিনার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি, যে সবচেয়ে ধনী মানুষের বিয়ে, সবচেয়ে সুন্দরী মহিলার সাথে তোমার বিয়ে হবে। জোরে কান সুবহানাল্লাহ। আসওয়াদ জোরে একটা বিশ্বাস করায় আলহামদুলিল্লাহ করছে, হুজুর হুজুর হবে তো? রাসূল বলছেন হ্যাঁ অবশ্যই হবে, তোমার কি বিশ্বাস হয় না? তা আসওয়াদ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা 100 আমি বিশ্বাস করি। জোরে কান সুবহানাল্লাহ। আপনি যখন বলেছেন তখন আমার বিয়ে হবে হবে, এটা আমার বিশ্বাস। রাসূল পাক খুশি হয়ে গেলেন। সাহাবীরা আল্লাহর পয়গম্বরকে কত ভালোবাসতেন, সুন্নাতকে কত ভালোবাসতেন, একটু খেয়াল করেন। এই জিনিসটা বোঝানোর জন্য এই গল্পটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। রাসূল পাক আসওয়াদকে বললেন, আসওয়াদ রে, সত্যি তুমি কি বিয়ে করবা? বলে হ্যাঁ, বিয়ে করব। বিশ্বনবী বললেন, আসওয়াদ, তবে আমার দিকে আগে আসো, রহমতের নবী, বরকতের নবী। বললেন, আসওয়াদ, একটা কাগজ আনো। কাগজ পাবি কোথায়? কাগজ নাই, একটা গাছের পাতা নিয়ে আসে। একটা পাতা আনছে। বিশ্বনবী, রহমতের নবী, আল্লাহর পয়গম্বর নিজের আঙ্গুলকে কলম বানালেন, গাছের পাতা এটা খাতায় পরিণত করলেন, কাগজ বানালেন। সুন্দর করে নবীজি একটা চিঠি লিখে দিলেন, ওই পাতার উপরে চিঠি লিখলেন। চিঠি লেখার পরে হযরত আসওয়াদ বলেন, নবীজি তার আঙ্গুল দিয়ে এই চিঠিটা সুন্দর করে লিখলেন গাছের পাতায়। বিশ্বনবী চিঠি লেখার পরে পাতাটা যখন আমি আসওয়াদের হাতে দিছে, পাতা নিয়ে আসওয়াদকে বলল, আসওয়াদ রে, এই চিঠিটা নাও, ওই যে মদিনার মধ্যে সবচেয়ে বড় লোক একটা বাড়ি, ওই বাড়িতে যাও, গেটের সামনে দাঁড়িয়ে একটা সালাম দিবা, ওই বাড়ির মালিককে ডেকে নেবা। বাড়ির মালিককে ডাকার পরে এই চিঠিটা মালিকের হাতে দিয়ে বলবা যে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর চিঠি। চিঠিতে কি লেখা আছে একটু পড়ে দেখেন। জোরে কান সুবহানাল্লাহ। চিঠিতে কি আছে একটু পড়ে দেখেন। এই চিঠিটা দেখা তার একটা উত্তর আমাকে দিয়ে দেন। এই চিঠিটা নিয়ে যাও। হযরত আসওয়াদ বলেন, বিশ্বনবীর আঙ্গুলে লেখা চিঠি, পাতার মধ্যে চিঠি লিখে দিলেন। আসওয়াদ বলেন, চিঠিটা যখন হাতে নিয়ে বিশ্বনবীর দরবার যখন আমি ছেড়ে চলে গিয়েছি, আমি লক্ষ্য করে দেখলাম ওইটা পাতা নাই, ওই চিঠিটা আর পাতা নাই, চিঠিটা কাগজে পরিণত হয়ে গেছে এবং সেখানে সবুজ কালির একটা লেখা উঠে গেছে। জোরে গান সুবহানাল্লাহ। এটা বিশ্বনবীর হাতের বরকত। হাতের বরকতে পাতা আর পাতা নাই, পাতা কাগজে পরিণত হয়ে গেছে আর পাতার মধ্যে সবুজ রঙের লেখা উঠে গেছে। আসওয়াদ বলেন, সেই সময় আমি বিশ্বাস করলাম যে বিশ্বনবী আমার পয়গম্বরের পয়গাম পাঠিয়ে দিয়েছে। নবীর পয়গম্বর, নবীর এই চিঠি কোনোদিন মিস যেতে পারে না, কারণ বিশ্বনবীর সাথে মহান আল্লাহর রহমত আছে। জোরে কান সুবহানাল্লাহ। হাদিসে আছে, আল্লাহর পয়গম্বর বলেন, যদি কেউ আল্লাহ রাসূলকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে যদি মহব্বত করে, রাসূলের একটা সুন্নাতকে যদি কেউ ভালোবাসা নিজের কাছে রেখে দেয়, একটা সুন্নাতের বিনিময়ে আল্লাহর পয়গম্বরের জবানে আসছে, মানে আহাব্বা বিসুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী বলেন, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, সুন্নাতকে মহব্বত করলো, নবী বলেন তারা যেন আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলকে মহব্বত করলো, ভালোবাসলো। যারা নবীকে ভালোবাসলো, আল্লাহর পয়গম্বর বলেছেন, কানা মাই ফিল জান্নাতি। আল্লাহর পয়গম্বর বলেন, নবীকে ভালোবাসার কারণে আমার ওই উম্মত, আমি নবী মুহাম্মদুর রাসূলের সঙ্গে একই জান্নাতে আল্লাহ বসবাস করায় দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুন্নাতের এত দাম, নবীর মহব্বতের এত দাম আছে। যারা কান আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে কিছু মানুষ এখানে সুন্নাত শেখার জন্য, সুন্নাতের মহব্বতে এখানে আমরা বসি, আল্লাহ রহমতের ক্যামেরায় এখানে ফটো করা হচ্ছে। আল্লাহ হাসরের ময়দানে ডাক দিবে, ডাক দিয়ে বলবে, তুই আমার মহব্বতের মানুষ, আমার নবীকে ভালোবাসা, নবীর সুন্নাত করার জন্য তুমি বসেছিলাও, যাও ওই যে 71 কাতারের সেই রহমতি কাতার, বিনে হিসাবে জান্নাতে যাওয়ার কাতারে ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না বলেন? আল্লাহ পারে। এই অগাধ বিশ্বাস আমাদের রাখতে হবে। খেয়াল করেন সাহাবীরা নবীকে কেমন ভাবে গুরুত্ব দিয়েছেন, কেমন সুন্নাতকে ভালোবাসেন। আসওয়াদ বলেন, আমি চিঠি জানিয়ে হাঁটি হাঁটি পা
ওই বড় লোকের বাড়ির গেটে যায় ডাক দিলাম। ডাক দেওয়ার পরে বাড়ির গেট দিয়ে একজন মুরব্বী লোক বের হয়ে আসলো। আসার পরে বলল, এই আসওয়াদ ডাকো কেন, কি হয়েছে? বলে, আসেন, আমার হাতের মধ্যে এই যে একটা কাগজ দেখতেছেন, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের লেখা চিঠি। এই চিঠিটা আপনার কাছে যাওয়ার জন্য বলেছে, আপনি এই চিঠিটা নেন। বিশ্বনবীর চিঠিটা একটু পড়ে দেখেন, কি আছে আমি বলতে পারবো না, তবে বিশ্বনবী এই চিঠিটা পড়ার জন্য আপনাকে দিয়েছে। বাড়ির মালিক বিসমিল্লাহ বলে ওই চিঠিটা যখন নিলেন, নেওয়ার পরে দেখে ওই চিঠির মধ্যে লেখা আছে, এক বাড়িওয়ালা ভাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই আসওয়াদকে আপনার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। আপনার একমাত্র সুন্দরী একটা মেয়ে আছে, এটাও আমি জানি। আপনার সুন্দরী মেয়েকে আমার এই কালো সাহাবীর সঙ্গে আপনি বিয়ে দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূল বিবাহের পয়গম্বর পাঠিয়ে দিয়েছি, এই চিঠিতে আপনার মেয়ে বিবাহ দেওয়া লাগবে, এই কথা আমি লিখে দিয়েছি। আর আমার এই কালো সাহাবীর সঙ্গে আপনার সুন্দরী মেয়েকে বিয়ে দিয়ে দেন। আচ্ছা বলেন তো দেখি, যে রূপের কথা বললাম, এত বড় রূপের একজন পাত্রর সাথে এত বড় সুন্দরী একজন মহিলাকে কোনো বাপ বিয়ে দেয়, এই এলাকায় কি আছে? আছে? মেয়ের সাথে জামাই মিলায় নেবে যত টাকা লাগে, এটা কি বুঝেন? হ্যাঁ, মেয়ের সাথে জামাই মিল করে নেবে। আর যদি একজন সুন্দরী মেয়েকে যদি তার বাপ বলে যে এই কালো এই কুচ্ছির যুবকের সাথে তোমার বিয়ে দেবো, একেবারে সাথে সাথে কি করে দেবে? সময় লাগবে? বলতে যে বাবা নো, আমার যদি কাকু দেখে কারো মন লাগে যায়, 3 সালের মাও যদি হয় ওর সাথেই যাবে। কি কন ঠিক কিনা? মন লাগে যাক, বুঝে গেছেন? আপনারা বুঝে গেছেন, বুঝতে দেরি নাই। বাবা এখন কি বলবে চিন্তা করতেছে। ওই বাবাও নবীর সাহাবী, জয় খান সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মেয়ের বাবাও নবীর সাহাবী, পাত্রও নবীর সাহাবী। কিন্তু বাবা চিন্তা করে, হাই রে, বিশ্ব নবীর চিঠিকে আমি কিভাবে অপমান করি, আবার যদি বিশ্ব নবীর চিঠিকে আমি গুরুত্ব দেই, আমার এই সুন্দরী মহিলা এই কালো আসাদকে দেওয়া লাগবে, এটাও তো সম্ভব না। আমার মেয়েও তো পছন্দ করবে না। কোটিপতির মেয়ে, মেয়ে যদি বড় লোক হয়, স্বামী যদি গরিব হয়, তাহলে কি পাও খেয়ে মাথা সালামি দেয়? দেখেন নাই, এই যুগ তো সেরকম। কি করা, এই যুগ সেরকম যুগ। বাবা চিন্তা করে এটা অসম্ভব, আবার চিন্তা করে নবীর চিঠি কিভাবে ফেরাবে। কথা হচ্ছে, আসওয়াদের সাথে কথা হচ্ছে, আর আসওয়াদ বারবার বলতেছে যে বাড়িওয়ালাকে বলতেছে, আপনি কি চিঠিটা পড়ছেন? বলে, হ্যাঁ পড়ছি। তো তাহলে কি করবেন? কয় টাকা চলে যায়, নবীর কাছে যাবো। কোন তার চিঠি কি লেখা আছে, কি উত্তর আপনি দিবেন? দেন। এই তাড়াহুড়া করতে কিন্তু জানে যে চিঠি কি লেখা আছে, তাড়াহুড়া করতেছে, কিন্তু বাবা খালি তাল বাহানা করতেছে। কেতাবে লেখা আছে, ওই সুন্দরী মহিলাটা ঘরের ভিতর থেকে জানলার ফাঁক দিয়ে বাবার কথাও শুনতেছে, আসওয়াদের কথাও শুনতেছে, দুইজনের কথা কাটাকাটি হচ্ছে। এমন সময় আসওয়াদকে ফেরত দিবেন যখন ভাব বোঝা গেছে, ঘরের ভিতর থেকে কেতাবে লেখা আছে, আল্লাহর পয়গম্বরের আল্লাহর সাহাবী ওই মেয়েটা ঘরের ভিতর থেকে বের হয়ে আসে, বাবাকে সালাম দিয়ে বলতেছে, বাবা এতক্ষণ আপনি কার সাথে কথা বলেন, কি কথা বলেন? ওই যুবক বলতেছেন, না, ওই যে কালো আসাদ নবীর সাহাবী, কালো আসাদ একটা চিঠি নিয়ে আসে। মেয়ে বলতেছে, বাবা ওই চিঠির মধ্যে কি লেখা আছে, চিঠিতে কি আছে বাবা একটু বলেন। বাবা বলতেছে, মা এই চিঠির মধ্যে যা লেখা আছে তোকে বলা বড় কঠিন। মেয়ে বলতেছে, বাবা কঠিনের কিছু না, আপনি বলেন। এবার ওই বাড়িওয়ালা বলতেছে, মা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই চিঠিতে লেখা দিয়েছে, তোমার বিবাহের পয়গম্বর নবী দিয়েছেন ওই কালো আসাদের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কালো যুবকের সাথে তোমার বিবাহের পয়গম্বর নবীজি দিছে, এই চিঠির মধ্যে তা লেখা আছে। মেয়ে এবার বলতেছে, বাবা আপনার মতামত কি? বাবা বলতেছে, আমার মতামত তো ভালো না, আমি তো চাই না এই যুবকের হাতে তোমাকে তুলে দেবো। মেয়ে বলতেছে, বাবা যে আল্লাহর হাতে আমার জীবন, ওই আল্লাহর শপথ করে বলি, বাবা বিশ্ব নবীর চিঠিকে তুমি কোনো ক্রমেই অপমান করতে পারো না। কারণ আউয়ালের নবী, আখিরের নবী, রহমতের নবী যদি বেজার হয়, বাবা গো এই দুনিয়া তো ক্ষণস্থায়ীর জায়গা, এই মাল দৌলত ক্ষণস্থায়ী জীবনের জন্য আপনি এই মাল দিয়ে, সম্পদ দিয়ে কি করবেন? যদি নবী বেজার হয়, আপনি একবার দুনিয়ায় ধ্বংস হয়ে যাবেন। বাবা আপনি নিষেধ করতে পারেন, বেজার হতে পারেন, আল্লাহ পয়গম্বরের সাহাবীকে আপনি ফেরত দিতে পারেন, কিন্তু বাবা গো আমি বিশ্ব নবীর চিঠিকে আমি অপমান করতে পারি না। নবীর চিঠিকে আমি কোনো ক্রমে অপমান করতে
পারবো না, আপনি ওই যুবকের সাথে আমার বিবাহ আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। কি জন্য বলেছে ওই সাহাবী, কি জন্য বলেছে? কিতাবের লেখা আছে হযরত আসিয়া মরিয়মের মতো ঈমান, আল্লাহ পাক ঈমানের নূর ওই মহিলার অন্তরে আল্লাহ ঈমানের নূর ঢেলে দিয়েছে। আল্লাহ রাসূলকে মহব্বত করার কারণে আল্লাহ ঈমানের বাতি অন্তরের মধ্যে জ্বালায় দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। আমার নবী, প্রিয় নবীর হাদিসে আসছে যে কুলুবুল মুমিনুনা আরশুল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন মুমিনের কলবে আমার আল্লাহর আরোহণের জায়গা। প্রত্যেকটা মুমিনের কলবে আল্লাহ বিরাজমান, সর্বক্ষণে আল্লাহ মুমিনের কলবে আল্লাহ থাকে। মুমিনের কলবে কে থাকে? আল্লাহ থাকে। বিশ্বনবী বললেন যে মুমিনের কলবে আল্লাহ থাকে। যদি আল্লাহ নাই থাকে, একজন মুমিন গুনার কাজ করতে পারবে না। একজন মুমিনের কলবে, যার কলবে আল্লাহ আছে, ওই লোকটা জিনা করতে পারবে না, মদ খেতে পারবে না, সুদ খেতে পারবে না, ঘুষ খেতে পারবে না, অন্যের জমির আল কাটতে পারবে না। যখন অন্যের জমির আলে যখন আপনি কোপ দিতে যাবেন, আপনার ভিতর থেকে বাধার সৃষ্টি করবে, আপনাকে বোঝায় দেবে এ আল্লাহর বান্দা, তুমি যে অন্যর আলে কোপ দিচ্ছ, তোমার মউত কিন্তু একেবারে নিকটে। যে দুনিয়ার কোনো মানুষ না দেখলে তোমার আল্লাহ কিন্তু দেখে। দেখে কি দেখে না বলেন? আশরাফ আলী রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লিখছেন। তার মাওয়াইজ আসিফের মধ্যে একটা কাহিনী লিখছেন। সেটা হলো একজন ইহুদির মেয়ে, ইহুদির মেয়ে আল্লাহর উপরে গোপনে গোপনে ঈমান আনছে। তার ঈমান ভিতরে মজবুত হয়ে গেছে, আল্লাহকে মনে প্রাণে বিশ্বাস করে, কিন্তু পরিবারটা হচ্ছে ইহুদি পরিবার। দেখেন এই দুনিয়াতে অনেক পরিবার আছে, হিন্দু পরিবারের মেয়েরা হিন্দু ধর্ম ছেড়ে দেয়া মুসলমান ধর্মে আসে। আছে কি আসে না বলে? অনেক ছেলে অনেক মেয়ে হিন্দু ধর্ম ছেড়ে দেয় মুসলমান ধর্মে আসে। কেন মুসলমান ধর্মে এই জন্য আসে? আল্লাহ রাসূলের হাদিস হলো যে যাকে আল্লাহ ভালোবাসে তার অন্তরের ভিতরে আল্লাহ রহমতের নূর আল্লাহ ঢুকায়, ঈমানের বাতি আল্লাহ কলবে জ্বালায় দেন। যখন জ্বলবে তখন ওই মানুষটা গুনাহ থেকে মুক্ত হয়ে আল্লাহ রহমতের ছায়ায় ঢুকে যাবে। সুবহানাল্লাহ। কিতাবে লেখা আছে ওই মহিলা গোপনে গোপনে আল্লাহর উপরে ঈমান আনছে। ঈমান আনার পরে তার একটা আমল ছিল। আমলটা হলো, যদি কোনো ভিক্ষুক তার বাড়িতে আসে, তাহলে যে আসবে, ভিক্ষুক আসলে সওয়াল করলে তাকে এক মুঠ ভিক্ষা দেয়। এই ভিক্ষা দেওয়াটা তার বাবা সহ্য করতে পারে না। কিতাবে লেখা আছে একদিন এই ইহুদির মেয়ে কোনো ভিক্ষুককে ভিক্ষা দিল। দেওয়ার পরে বাবার নজরে পড়ে গেছে। বাবা এসে বললো, তুমি ভিক্ষুককে কেন ভিক্ষা দিয়েছ? বলে, বাবা, একজন সায়েল যখন কোনো দরজায় আসে তখন তাকে খালি হাতে ফেরত দেওয়া ঠিক না। মেয়ে বোঝাচ্ছে, তো ভিক্ষুক যখন আসে, সায়েল যখন আসে, সরকারিকে কোনো ক্রমে দরজার থেকে খালি হাতে ফেরত দেওয়া ঠিক না। এই জন্য বাবা, তোমার অনেক সম্পদ আছে, তোমার সম্পদ থেকে এক মুষ্টি চাউল আমি তাকে দিয়েছি। বাবার রাগ হয়ে গেছে। কেতাব আছে ইহুদি বাবা বাড়ির ভিতরে যায়, একটা ধারালো অস্ত্র নিয়ে আসে মেয়ের হাতের মধ্যে জোরে একটা টোপ লাগায় আছে, দিয়ে এখান থেকে কেটে পালায় আছে। একদম হাত কেটে পালায় দিয়েছে, হাত কাটে দিয়ে দিয়েছে। বাবা যদি কোনো মেয়ের হাত কাটে, বাবাই আবার চিকিৎসা করে। দরদ তো আছে, কিন্তু রাগের মাথায় করে বলেছে। হয় কি হয় না এরকম? বলে অনেক হয়। হাত কাটে গেছে, কেতাবে আছে, সব কথা বলতেছি, বাবাই আবার চিকিৎসা করছে। চিকিৎসা করে হাতটা ভালো হচ্ছে, কিন্তু হাত কাটা হাত। মেয়ে আস্তে আস্তে বড় হয়ে গেছে, বিবাহের উপযুক্ত হয়ে গেছে, বিবাহ দিয়ে দিছে। মেয়েটা বিবাহ হওয়ার পরে স্বামীর ঘরে চলে গেছে। পাঁচর রাত্রিতে ওই মেয়েটা চোখের পানি ছেড়ে দিচ্ছে, স্বামীর ঘরেতে যাবে। স্বামী যদি কোনো খাদ্য চায়, পানি চায়, তাহলে হাত দিয়ে তাকে দিতে হবে, না হলে তো স্বামী টের পায়ে যাবে যে তার একটা হাত নাই। মহাবিপদ না বলেন? মহাবিপদ। কেতাবে লেখা আছে ওই মেয়েটা স্বামীর বাসর ঘরে যখন ঢুকে পড়েছে, ঢোকার আগে মহান আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, তুমি তো হায়াতের মালিক, তুমি মৌতের মালিক, তুমি রিজিকের মালিক, তুমি সূর্য ডুবাতে পারো, আল্লাহ তুমি সেই সূর্যকে আবার উঠাতে পারো। যে আল্লাহ তুমি রাত্রি করতে পারো, ওই রাত্রের অন্ধকারকে
কাটাইয়া আবার দিনের আলো তুমি আনতে পারো। আল্লাহ গো, আমি তো তোমার বান্দি, তোমার উপরে ঈমান আনছি, তোমার উপরে আমার বিশ্বাস আছে। আল্লাহ তুমি কি পারো না এই বাসর রাত্রিতে আল্লাহ তুমি আমার হাতটা টান করে আমার স্বামীর ঘরে আমার ইজ্জত রক্ষা করতে পারো না? জোরে কম সুবহানাল্লাহ। এই কথা বলতে বলতে ওই মহিলার চোখ দিয়ে পানিগুলা ছেড়ে দিয়েছে আর আল্লাহকে গোপনে ডাকতেছে। কেতাবে লেখা আছে আল্লাহ জিবরিল আমিনকে ডেকে বলেন, জিবরিল, আমি যদি আমার বান্দির চোখের পানি না দেখি, কান্না যদি আমি না শুনি, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর রহমতের সেপত আমি আল্লাহর মধ্যে থাকবে না। জিবরিল তাড়াতাড়ি যাও, তোমার হাতখানা আমার বান্দির হাতের সঙ্গে লাগায় দাও। জোরে কম সুবহানাল্লাহ। তোমার যে পাকা আছে, পর আছে, তুমি কাটা হাতের সাথে একটু ছোঁয়া দিয়ে আসো। তুমি ছোঁয়া দিবা তো বাকি কাজটা আমি আল্লাহ করব। কেতাবে লেখা আছে জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে ওই মহিলার ঘরে আসলো। জিবরিল আমিনের যে রহমতের পর, এই পরটা ওই হাতের সঙ্গে একটু লাগাই দিলেন। যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের মালিক দয়া করে ওর চোখের পানি কবুল করে আল্লাহ বাসর রাত্রিতে তার হাতটা আল্লাহ সুবহানাহু হাত দিয়ে দিলেন। দান করার মালিক কে? আল্লাহ। তার মালিক আল্লাহ। আল্লাহ সব পারে। যে আল্লাহ সূর্য উঠাতে পারে, ডুবাতে পারে, যে আল্লাহ অন্ধকার আনতে পারে, সে আল্লাহ আলোকে আনতে পারে। এবার মহিলা বলতেছে, বাবা গো, তুমি সে রহমতের নবীকে